আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তিকাল করলেন, তার সময় তার সন্তানকে মৃত্যুর আগে কিছু নসিহত করে গিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফজরের নামাজ পড়ে মদিনাতুল মুনাওয়ারায় যখন মসজিদের নববীতে বসলেন, কিছু সাহাবায়ে কেরাম তার সামনে বসলেন। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যখন ওয়াজ করতে লাগলেন, কিছু নসিহত করতে লাগলেন, এমন সময় একজন যুবক এসে কাঁদতে কাঁদতে আসলো, কান্না করতে করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো দুঃখী মানুষ এই আসমানের নিচে মনে আর কেউ নাই। কারণ হলো আমার বাবা ইন্তিকাল করেছে। আমার বাবা তো এমন একজন মানুষ, যেই মানুষটা আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। আমার বাবা আপনার সাথে সাথে দাওয়াত খেতে যেত। আমার বাবা আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের আকামত দিত। আমার বাবা তো এমন মানুষ, মৃত্যুর আগে আমাকে ওসিয়ত করে গিয়েছেন, আমার মৃত্যুর পরে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকে, তাহলে এই ওসিয়তগুলো আপনার কাছে পেশ করতে বললেন। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক, তোমার মনের কষ্টগুলো আমি বুঝতে পারলাম, তোমার কষ্টে আমার মনেও কষ্ট লাগলো। কারণ তোমার বাবা এমন একজন মানুষ যে কিনা আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আমার সাথে সাথে দাওয়াত খাওয়ার জন্য যেত। তোমার বাবার মৃত্যুর কষ্টের কারণে আমরাও ব্যথিত হয়েছি। তোমার বাবা কি এমন নসিহত করেছেন? এবার যুবকটা কান্না করতে করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা এমন নসিহত করে গিয়েছেন, মৃত্যুর পরে যেন দুনিয়ার অন্য কোনো মানুষ আমার বাবাকে কোনো গোসল যেন না দেয়। আমার বাবার গোসল যেন আপনি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিজের হাতের মাধ্যমে যেন গোসল দেওয়া হয়। কারণ আপনার হাতের মধ্যে এত রহমত রয়েছে, এত বরকত রয়েছে, যে হাতের আঙ্গুলের ইশারার কারণে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। সুতরাং আপনার হাতের মাধ্যমে যদি আমার বাবাকে গোসল দেওয়া হয়, আমার বাবার শরীরটা জাহান্নামের আগুনে কখনো জ্বলতে পারে না। সুতরাং এই জন্য আমার বাবা বলেছেন আপনার হাতের মাধ্যমে আমার বাবাকে গোসল দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে। তারপর কি আরো নসিহত করেছেন? তারপর যুবকটা কান্না করতে করতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বলেছেন আমার বাবার শরীরের ভিতরে আপনার মুখের থুতু মুবারক যেন লাগিয়ে দেওয়া হয়। কারণ আপনার মুখের থুতু মুবারকের মধ্যে এত বরকত রয়েছে। যখন যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ উঠেছিলেন, চক্ষু অসুস্থতার কারণে যুদ্ধে যেতে সমস্যা হয়েছিল, আপনার মুখের থুতু লাগিয়ে দেওয়ার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুগুলো ভালো হয়ে গিয়েছিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা এমন নসিহত করেছেন। আমার বাবা আরো নসিহত করেছেন, আমার বাবার মৃত্যুর পরে বাজারের কোনো কাপড়ের মাধ্যমে যেন আমার বাবাকে দাফন কাফন না করা হয়। আমার বাবা বলেছেন আপনার একটা জুব্বার মাধ্যমে আমার বাবাকে যেন দাফন কাফন করা হয়। কারণ আপনার একটা জুব্বা, যেই কাপড়টা আপনার শরীরের মধ্যে লেগেছে, সেই কাপড়ের মধ্যে অনেক বরকত রয়েছে। সুতরাং সেই কাপড়ের মাধ্যমে যদি আমার বাবাকে দাফন কাফন ব্যবস্থা করা হয়, আমার বাবাকে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আমার জুব্বার মাধ্যমে তোমার বাবাকে দাফন কাফনের ব্যবস্থা করব। যুবকটা কান্না করতে করতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আরেকটা নসিহত করেছেন। যেই নসিহতটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকলে আমার বাবার জানাজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে যেন জানাজা নামাজ আদায় করা হয়। যখন যুবক এই পাপগুলো পেশ করতে লাগলো, তার বাবার নসিহতগুলো যখন পেশ করতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের সমস্ত কথাগুলো মেনে নিলেন। আচ্ছা ঠিক আছে, তোমার বাবার গোসলের ব্যবস্থা আমি করব, তোমার বাবার জানাজার ইমামতি করব, আমার শরীরের জুব্বার কাপড়ের মাধ্যমে তোমার বাবার কাফন দাফনের ব্যবস্থা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, হে যুবক, তোমার কেমন বাবা, তোমার বাবার নামটা বলো। এত ভাগ্যবান তোমার বাবা, এত সুন্দর সুন্দর নসিহত করে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক পাইলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক পাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মাধ্যমে গোসলের ব্যবস্থাও করবেন, তার ইমামতিতে জানাজার ব্যবস্থা করবেন। হে যুবক, জলদি জলদি বলো, এত ভাগ্যবান তোমার পিতা, তোমার পিতার নামটা বলো, জলদি বলো। যখন যুবকটা বলল, ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা এমন কেউ নয়, আপনিও চিনেন, এই মহল্লার এই মজলিসের ভিতরে সকলেই আমার বাবাকে চিনে। আমার বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তার পিছনে নামাজ আদায় করতেন। আমার বাবা যখন মসজিদের ভিতরে আযান হতো সর্বপ্রথম কাতারে গিয়ে দাঁড়াতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত খেতে যেতেন, নবী তার সাথে সাথে করে আমার বাবাকেও নিয়ে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক, তুমি জলদি করে তোমার বাবার নামটা বলো। যুবকটা যখন তার নাম বলতে লাগলো, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। নামটা শোনার সাথে সাথেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে তলোয়ার বের করে ফেললেন। এই যুবক, তুমি কি নাম বলেছ? সাবধানের সাথে তোমার বাবার নাম বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখনোই তার জানাজায় যাবেন না, কারণ তার ইতিহাস সম্বন্ধে আপনি ভুলে গেলে চলবে না। আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন একজন মুনাফিক। সে ছিল মুনাফিকদের সর্দার। উহুদের ময়দানে যুদ্ধের সময় 300 সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে এই আব্দুল্লাহ ইবনে উবাই পলায়ন করেছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই আপনাকে খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিলেন। সুতরাং আপনি তার জানাজায় কখনোই অংশগ্রহণ করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করে নাই, আমার আল্লাহ তো তাকে এখনো মুনাফিক হিসেবে সাব্যস্ত করে নাই। সুতরাং আমি তার জানাজায় যাব, তাকে গোসলের ব্যবস্থা করব। যখন রওনা হয়ে গেলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্রের মধ্যে দ্রুত করে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন মুনাফিকের জানাজা পড়াইতে পারেন না, তাকে জাপন কাপড়ের ব্যবস্থা করাইতে পারেন না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অমান্য করে তিনি জানাজার জন্য বের হয়ে গেলেন। সব কার্য যখন সম্পাদন করলেন, জানাজার নামাজের জন্য যখন শুধুমাত্র হাতটা উপরের দিকে তুললেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আপনার হাতটা উপরের দিকে তুলেছেন, জানাজার নামাজের জন্য আপনার হাতটা আর নিচের দিকে নামাবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাহুম আমানু কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে আমার পয়গম্বর, আপনি যদি তার জন্য 70 বারও ক্ষমা প্রার্থনা করেন, এরপরেও আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করব না, তাকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। সুতরাং আপনি তার জানাজা নামাজ পড়েন না, কারণ কাফের মুশরিকরা ইসলামের যতটুকু ক্ষতি করেছে তার চেয়ে বহুগুণ মুনাফিকরা ইসলামের ক্ষতি সাধন করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ মুনাফিকদেরকে চেনা যায় না, মুনাফিকের কপালের মধ্যে মুনাফিক লেখা থাকে না। আপনার আমার মতো লেবাসদারি মানুষরাই হলো মুনাফিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা যদি জিজ্ঞেস করেন, হুজুর আমরা হিন্দু দেখতে চাই, কোন দেশে যাব? আমি আপনাকে সাজেস্ট করব, আপনি হিন্দুস্তানে চলে যান, লক্ষ কোটি কোটি হিন্দু আপনি সেখানে দেখতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন আপনি বৌদ্ধ দেখবো, আমি বলবো আপনি মিয়ানমারে সফর করেন, মিয়ানমারে লক্ষ কোটি কোটি বৌদ্ধ রয়েছে, ঠিক কিনা বলেন? যদি বলেন আমি খ্রিস্টান দেখবো, আমি আপনাকে বলবো আপনি আমেরিকা ইংল্যান্ড সফর করেন, লক্ষ কোটি কোটি খ্রিস্টান সেখানে রয়েছে, ঠিক কিনা? যদি বলেন হুজুর আমি মুনাফিক দেখতাম, কোন দেশে যাইতাম? আওয়াজ দিয়ে বলেন আছে? যেখানেই মুসলমান আছে সেখানেই মুনাফিক আছে না নাই? যেখানেই মুসলমান আছে সেখানেই মুনাফিক আছে। মুনাফিকের কোনো চরিত্র আলাদাভাবে প্রকাশ করা যায় না, মুনাফিকদেরকে আলাদাভাবে কখনো ভাবে চেনা যায় না। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানে। আমাদের এখানে যারা আছে আমাদের ভিতরেও থাকতে পারে কি পারে না? মুনাফিক তার ভিতরে, আমার মাথার ভিতরে যেমন টুপি রয়েছে, মুনাফিকের মাথার ভিতরে ঠিক টুপি রয়েছে। আমাদের মুখের মধ্যে যেমন দাড়ি রয়েছে, মুনাফিকের মুখের মধ্যেও ঠিক দাড়ি রয়েছে।
আসে, আমরা যেমনভাবে হজ করতে যাই মুনাফিকরাও হজ করতে যায় কি যায় না? সুতরাং একজন মুসলমান, একজন কাফের মুশরিকরা মুসলিমের যত বড় ক্ষতি করেছে তার চেয়ে বহুগুণ বেশি মুনাফিকরা ক্ষতি করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পবিত্র কুরআনুল কারীমের ভিতরে কাফেরদের জন্য একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কাফিরুন। আপনারা অনেকেই জানেন 3 লাইনের একটা সূরা, সূরাটার নাম হলো কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যে সূরার ভিতরে কাফেরদের আলোচনা করেছেন 3 লাইনের ভিতরে আল্লাহ তাআলা কয় লাইন? আর মুনাফিকদের আলোচনা আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুন আলোচনা করেছেন। সূরাতুল মুনাফিকুন হলো 1.5 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? মুনাফিকদের আলোচনা করেছেন 1.5 পৃষ্ঠার ভিতরে, আর কাফেরদের আলোচনা করেছেন 3 লাইনের ভিতরে। তাহলে আপনারা বলেন তো দেখি, কাফের বেশি খারাপ নাকি মুনাফিক বেশি খারাপ? তাহলে মুনাফিক বেশি খারাপ। এই মুনাফিকদের স্থান কোথায় হবে? আল্লাহ তাআলা কখনো বলে নাই যে যারা কাফের তাদের জায়গা সবচেয়ে নিম্ন স্তরে হবে, এমনটা বলে নাই। কিন্তু মুনাফিকদের জাহান্নামের সর্বনিম্ন স্তর হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। তাহলে আমাদের ইসলামের ভিতরে কাফের মুশরিকরা যতটুকু ক্ষতি করেছে তার চেয়ে বহুগুণ বেশি ক্ষতি করেছে নামদারি লেবাসদারি মুনাফিক। ঠিক কিনা বলেন? এই মুনাফিক লেবাসদারি আমাদের সমাজের ভিতরেও আছে। এই মুনাফিক দেখার জন্য আমাদের দেশের, আমাদের সমাজের বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের ভিতরেও এমন মুনাফিক আছে। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত মুনাফিকের চরিত্র থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন।